রং তুলির সাহায্যে আজ আমি বড় মাকে ড্র করে ফেললাম। তো তোমরা ভিডিওটা স্কিপ না করে পুরোটা দেখতে থাকো। সো হ্যালো এভরিওয়ান, এটা আমার 4 নম্বর থালি আর্ট। তো তোমরা হয়তো প্রথমে আমার ভিডিওটা দেখে বুঝতে পেরে গেছো যে আমি কি আঁকতে চলেছি। তো আমি নৈহাটির বড় মা আঁকতে চলেছি। তো তোমরা আমাকে রিকোয়েস্ট করেছিলে যে এবার আমার থালিতে বড় মা দেখতে চাও। তো সেই কথা মতো আমি তোমাদের ইচ্ছা আমি বড় মা আঁকার চেষ্টা করেছি। তো বড় মা আমি কোনোদিনও আঁকতে পারবো কি না সেটা আমি কখনো ভাবিনি, কারণ বড় মা আমি মনেও করতাম না যে আমি বড় মা কোনোদিনও আঁকতে পারবো। অনেক পোস্টে অনেক ভিডিওতে আমি দেখেছি অনেকে বড় মা এঁকেছে। তো আমি ওদের ফটো ভিডিও দেখতাম, তো ভাবতাম যে না, আমি কোনোদিনও বড় মা আঁকতে পারবো না, মানে আমার পক্ষে সম্ভব না এত সুন্দর করে ফুটিয়ে তোলা। তারপরেও আমি ভাবলাম যে না, একবার ট্রাই করা যাক। তো সেইভাবে আমি কোনোভাবে চেষ্টা করছি। আর জিনিসটা মন দিয়ে কোনো কিছু করলে না, সেই লাস্টের ফলটা খুব ভালো হয়। তো আমি যখনই যে কাজটা করি খুব মন দিয়ে করার চেষ্টা করি, কারণ নিজের কোনো কাজ মন দিয়ে যদি না করা হয় না, সেই কাজটা একদম প্রপার হয় না। তো আমার কাজগুলো আমার ভালোবাসার মাধ্যমে আমার কাজগুলো আমি করি। তো আমি এখানে কথা বলতে বলতে আমি তোমাদের বলতেই ভুলে গেছি যে আমি কী দিয়ে কী করেছি। তো তোমাদের সবসময় আমি বলি যে আমার বেসটা আমি হোয়াইটের মধ্যে রাখার চেষ্টা করি। তো হোয়াইটের মধ্যে রেখেছি, তারপরে পেন্সিল দিয়ে ড্র করেছি, কারণ একবারে আঁকা আমার পক্ষে সম্ভব না। তো আমি পেন্সিল দিয়ে আঁকার চেষ্টা করেছি। তো তোমরা তো নিশ্চয়ই দেখেছো পেন্সিল দিয়ে আমি প্রথমে এঁকেছি, তারপরে আমার রং করাটা স্টার্ট করেছি। তো রং করাটা খুবই মানে কি বলবো, রং করাটা খুব টাফ, কারণ ছোট ছোট করে বড় মার জুয়েলারি করতে হবে, ঠিকভাবে ফুটিয়ে তুলতে হবে, মুকুট করতে হবে, প্রচুর টাফ। তো এইটা করতে আমার টাইম লেগেছে প্রায় 5 থেকে 6 দিন আমার টাইম লেগেছে, মানে এতটা টাইম লেগেছে। তাও আমি জিনিসটা মন দিয়ে করার চেষ্টা করেছি, যে শর্টকাটে করব, তাড়াতাড়ি করব, জিনিসটা ওরকম কোনো ব্যাপার না। আমি চেয়েছি জিনিসটা দেরি হোক, যেন আমার ঠিক হোক। তো আমি প্রথমে তো এঁকেছিলাম আদিযোগী শিব ঠাকুর, তারপরে এঁকেছিলাম আমি মা দুর্গা, তারপরে বাবা লোকনাথ, এবার লাস্ট আমি বড় মাকে এঁকেছি। তো কেমন হয়েছে আমার কাজটা তোমরা ফাইনাল দেখলে বুঝতে পারবে। তো এটা আমার ফাইনাল বড় মা। তো আমি কতটা কি বড় মাকে ফুটিয়ে তুলতে পেরেছি তোমরা সেটা আমাকে কমেন্ট করে অবশ্যই বলবে। আর তোমরা এর পরে আমার থেকে কেমন থালি আর্ট দেখতে চাও তোমরা নিশ্চয়ই আমাকে কমেন্ট করে বলো। আমি আশা করব তোমাদের ইচ্ছা মতো কোনো থালি আর্ট আমি আঁকার চেষ্টা করব। তো এখন আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে তো একটা লাইক, একটা শেয়ার, একটা কমেন্ট করতে ভুলো না কিন্তু। আর আমার পেজটা কিন্তু ফলো করতে ভুলো না। টাটা সবাইকে, পরে আবার আসবো অন্য থালি আর্ট নিয়ে। টাটা।